আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার সবথেকে বড় মুরগির ফার্ম। তো এইখানে ঢোকার সময় দেখা যাচ্ছে যে এখানে গেট দেওয়া ছিল, আমাদের দেখে তারা গেট খুলে দিছে। আমি একদম উপরে চলে আসছি, দোতলার উপরে। এখানে এসে দেখি যে মুরগি সব সেল দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক মুরগি ছিল। আর এখানে নিচতলা মুরগি সেল দেওয়ার পরে পরিষ্কার করা হচ্ছিল ব্লিচিং দিয়ে। ওনারা নিজেদের কাজ সবাই নিজেরাই করে, নিজেদের কাজ নিজেরা করার মজাই আলাদা। যাই হোক, এখানে অনেক কালার বার্ড ছিল, তো আমরাও আসছিলাম, নিয়ে গেছিলাম। আর এই দোতলার উপরে ব্রয়লার মুরগি ছিল। আর এখন আবার 3 থেকে 4 হাজার কোয়েল পাখি উঠাইছে। কোয়েল পাখি অনেকগুলোই সেল দেওয়া হয়ে গেছে। তো আমরা আসছিলাম কোয়েল পাখি নেওয়ার জন্য। এইখানে যেগুলো রাখা হয়েছে এগুলো ডিম পারবে, এই জন্য তারা এগুলো রেখে দিছে। তো কোয়েল পাখিগুলো আমি যখন ধারে যাচ্ছিলাম, এক সাইড থেকে অন্য সাইডে দৌড়াদৌড়ি করতেছিল। এত যে ভালো লাগতেছিল দেখতে, আর অনেক সুন্দরও দেখতে, মাশাল্লাহ। যাই হোক, আমি পুরো ফার্মটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এইখানেও একটু পরে পরিষ্কার করা হবে, নিচে যেমন পরিষ্কার করা হচ্ছিল এখানেও পরিষ্কার করা হবে। যাই হোক, চলেন আর একটা জিনিস দেখাই। তারা আলাদাভাবে স্পেশাল এই মুরগিগুলো রেখে দিছে। দেখেন কি সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। এগুলো আলাদাভাবে বাড়ি সেল দেবে, আবার তারা নিজেরাও কিছু রাখবে। আর খামারটাও দেখেন কত বড়, মানে এটা উপরের তলা। নিচে দেখেন, নিচে চলে আসার পর দেখি যে তাদের কোনো কিছুরই অভাব নেই। মুরগিও আছে, হাঁসও আছে, সব আইটেম তাদের খামারে আছে। এখন আপনার নিচতলার আর এক সাইডে আসছি আমি। এইখানে দেখেন, ওই নিচতলা আর ওইটা উপরতলা। তো দুই সাইডেই এইভাবে ভাগ করে দেওয়া আছে। এই সাইডে একটা ঘর, ওই সাইডে আর একটা ঘর। তো এইখানে সব কালার বার্ড রাখা হয়েছিল, সবই ফাঁকা, সব সেল হয়ে গেছে মাশাল্লাহ। তো নিচের পরিবেশটা দেখেন কত